মর্নিং ইনভ্যারিয়েবল পৌঁছালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 7টার মতো। যা শুনলাম আজকে শরীরটা ভালো নয়, আর রোহানের পাপা এই যে এখন ধুচ্ছে মুখ। আজকে বললাম জল ফল সব গরম করে রেখেছি, সকালের পর জল ফল সব গরম করে রেখেছি, শুধু ঢেলে একটু খেতে বলেছি, সেটাও পারেনি। তাহলে ভাবুন আমার অবস্থা কেমন। আর এই পাশে সূর্য উঠেই গেছে, পুরো আজের জোর। এই যে তিনজনে জল গরম নিয়ে নিলাম। ওখানে এখন কখন খাবে তার ঠিক নেই। এই বেটু নে, ওটা প্যান কিনতে হবে তোমার। প্যান আমি কেন থাকবো বলো তো ঘরে? ঘরে আমি থাকলেও হবে নি, ঘরে থাকলেও আমার কাজের শেষ। রোহানের পাপা তো বেরিয়ে গেছে 7:30। আচ্ছা ঠিক আছে, 7:30টার সময় করে। আর আমি আজকে দোকানে যাবো না বলে ঠিক করছি। আজকে শরীরটা বলতে যে পেটটা ডিস্টার্ব করছে, কেন কি জানি না। ভাবলাম আজকে একটু রেস্ট নেবো। রেস্ট তো আমার নেওয়া হবে না, বাড়িতে থাকলেই না। প্রথমে ভাবলাম একটু রেস্ট নিয়ে শুয়ে বেলা করে উঠবো। তারপরে সেই জল দিতে বললাম, নিজে নিয়ে খাবে না, দিলাম। দিয়ে তারপর বাবা বেরিয়ে যাওয়ার পর ভাবলাম একটু শুয়ে নেবো। তারপর ভাবলাম না, ঘরের কাজকর্মগুলো সেরে স্নান টান করে রান্নাবান্না করে একটু রেস্ট নেবো। স্নান টান করে রেস্ট নেবো, তো তার বদলে এই যে কালকে জামা প্যান্টগুলো মিলেছিলাম ছাদে, একটা রেলিংয়ে মেরেছিলাম 3 দিনের। এই যে নিচে একটা করে পড়ে গেছে, ছিল আবার নাইটি ফাইটি। বিছানা কিচ্ছু গুছাই রোহানের ঘরটা গুছিয়ে এলাম। রোহানের বিছানার চাদরটা আজকে রোহান বারণ করছে, বলছে তোমার শরীর খারাপ, তুমি রেস্ট নেওয়ার জন্য থাকলে আর আজকেই বলছে। আমি বলি না, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, বাড়িতে আছি আমি, যেটা পরে যাই দোকানে সেটা রোজকার তো ধোয়া হয়নি, একদিন ছাড়া ধুই। আজকে আছি যখন সব দিয়ে ওয়াশিং মেশিনটা। এই ঘরে বিছানার চাদরটা দিলেও হতো, এই 3-4 দিন হয়েছে, 1 সপ্তাহ হয়নি। সপ্তাহ পাল্টালে ঠিক আছে, ওই থাক, কাল পরশু করে এটা পাতবো, মানে বৃহস্পতিবারের আগের দিন এরকম পেতে দেবো। চলুন কাজগুলো সারি। আজকে শরীরটা সত্যি করে ভালো না, যেন গা ঝিমমারা লাগছে। রোহান বের করে দিয়েছে চাদর। বেটু বালিশের ওয়ারগুলো দাও। হ্যাঁ, রোহানের টেবিলটা গুছিয়ে দিয়েছি, গুছিয়ে সব করে দিয়েছি। আর হ্যাঁ, কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না। বল আমার কতক্ষণ থাকবে বলা। আর রোহানের মানে দুধ এনেছি, মুসলি খাবে, আর আমি এনেছি দই আর চিনি, আজকে দিয়ে মুড়ি খাবো। আর রোহানের এই বই খাতাগুলো সব গুছিয়ে দিয়েছিলাম বিছানাটা। আবার ভাবলাম বিছানার চাদরটা কাচবো না ভেবেছিলাম, তারপর আবার কাচবো বলে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিই। কিছুটা ঢুকিয়েছি। হ্যাঁ, জানলা এই দরজা বন্ধ করছি, অলরেডি দিয়ে দিয়েছি। এই যে আর শুধু বিছানার চাদরটা দিয়ে দিলেই হয়ে যায়। দিয়ে দিলাম, দেখি না, সরি এটা দেওয়া হয়নি, আমি ভেবেছি দেওয়া হয়ে গেছে। আর একটা কিনতে হবে এখানে, ওই যে কী বলে লিকুইড ফ্রেশনার একটা কিনে রাখতে হবে। এখন না, সে গরমকালের জন্য নয়, শীতকালে নেব। চালু হচ্ছে না কেন? কারেন্ট নেই নাকি এটা? সোলারের জন্য অর্ধেক জিনিস বোঝা যায় না, মনে হচ্ছে কারেন্ট নেই। ও আমি ভুল দিয়ে দিয়েছি, আমি এটা এসব হোক, এটা চালিয়ে দিয়ে আমি এখন ঘরটা গুছিয়ে আজকে স্নান করে নেবো। আর আমার তো আছেই, আজকে ভাবছি রান্নার মধ্যে পাপা তো পাবদা মাছ করতেই হবে, না করলে হবে না। পাবদা মাছটা তো বের করে রেখে এলাম। হোক, এই পাশে এটা সময় দেখাচ্ছে 1 ঘন্টা, আমার 1 ঘন্টার মধ্যে এই পাশে কাজ সারা হয়ে যাবে।
পুনা তো প্রথমে ঠিক করলাম, তারপর আবার ভাবলাম দিচ্ছি যখন ওয়াশিং মেশিনটা ফাঁকা আছে, পোস্ট করে করে দুবার দেওয়া হয়েছে। একবার জামা কাপড় আর রোহানের দুটো প্যান্ট রয়ে গেছিলো। রোহান সে আমি আলমারির মধ্যে সেদিনকে গোছগাছ করতে গিয়ে তার ভিতরেই ঢুকিয়ে দিয়েছিলাম। এইগুলো আজকে আবার একটু রোদে দিচ্ছি, রোদে দিয়ে চাদরটা পেতেই দেবো। আর ওই চাদরটা কাঁচা হয়ে গেলে তো আবার করবো কি, আবার ভাঁজ করে রেখে দেবো। আমাদের এই পাশে ওয়াশিং মেশিন চালিয়েছিল, মানে এতে ট্যাঙ্কিতে জল নেই, টি করছে 2-3 বার তো খোলা হয়েছে। আমি ভয় লেগে গেছে, আমি বলি কি ওয়াশিং মেশিন কিছু হয়ে গেল নাকি, খুলে 2 বার ঢোকানো হয়েছে। রোহানকে আবার ডাকলাম, এইসব বিষয়ে আমাকে প্রচণ্ড ভয় লাগে। রোহান আবার এসব দিকে খুব সাহসী, ও গিয়ে আবার দেখলো ওয়াটার দেখাচ্ছে যে জল নেই বলে আবার এই বন্ধ করে মাকে এখন ট্যাঙ্কি চালাতে বলছি। কখন আবার ট্যাঙ্কি ভর্তি হবে, তারপরে জল হবে, তারপরে আবার ওয়াশিং মেশিন চালাবো। তো এটা আবার চেঞ্জ করছি, যে এটা বের করে নিয়েছি। পারতে ছুটে দৌড়ে গেছি, কি হলো এত ভয় লাগে। মানে জিনিসে ইলেকট্রিক মাইক্রোওভেনটা অনেকটা সরগড় হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা তো সপ্তাহে 2 দিন চালাই, মানে অতটা সরগড় হয়নি, মনের মধ্যে ভয়টা লাগে। মাইক্রোওভেনটা যেমন তেমন করে এখন চালিয়ে ফেলছি। সবসময় তো রোহানকে নিচে রাখা সম্ভব নয়, প্রথম খুবই ভয় লাগতো। সে পুড়ে গিয়েছিল না বাটিটা, সেই জন্যই ভয়টা মানে মনের মধ্যে ধরে গিয়েছে। আর তারপরে দেখছি মাইক্রোওভেনের যে সেট ছিল আমাদের, ওইগুলো দিয়ে বসাচ্ছি, তাতে কিছু হয়নি। এখন সেজন্য মনের মধ্যে অনেকটা ভরসা হয়ে গেছে। চলুন, অনেক বক করে নিচ্ছি, কাজগুলো সারি। এখন যাচ্ছি নিচে গিয়ে মাছগুলো সব ধুয়ে নিই। নিচে তো এলাম, এসে এবার মাছগুলো সকালবেলা এসে মিট কেসে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। সকালে এসে তো মাছ বের করে ফ্রিজ থেকে রেখে দিয়েছিলাম। মাছটা এখন ধোবো, ধুয়ে স্নান করতে যাবো। এখনও ওয়াশিং মেশিন চালাইনি, আমাদের ট্যাঙ্কিটা বললাম পরিষ্কার হয়নি, সেই জন্য এখন ময়লাগুলো বেরাবে, সে ওয়াশিং মেশিনে চলে যাবে। বেছে রাখলে আমার কালকে কি সুবিধা, একটু যদি মনে থাকতো তাহলে এই কাজগুলো সহজে হয়ে যেত। আজকে অত, এই যে 1 কিলোর মতো মনে হয় মাছটা, বড় এই পিসগুলো আছে। চলুন বেছে নিই বটিতে। আবার 2টো শিঙি মাছ বের করতে হবে, পেঁপে দিয়ে ঝোল করবো। পেঁপে পাঠাতে বলেছে, এখন পাঠাবে কিনা তাও তো জানি না। এই যে মাছ বের করি, আবার ওপরে 2 দিনের ছিল, এগুলো ফেলতে হবে। উপর থেকে আর ফেলেনি, গাছের গোড়ায় দেবো বলে। আর কালকে তো বের করে রেখেছিলাম। আর এখানে একটু দই বসিয়ে দিলাম, ঠান্ডা পড়েছে, গরম ভাব পড়েছে, একটু দই বসিয়ে দিলাম। এগুলো সব ধোবো, ধুয়ে চান করে এসে তারপর করবো। আর এই কাছে মা লাউ শাক কেটে দিয়ে গেছে। এখন প্রায় 11:30টার মতো বাজে। এই স্নান টান করলাম, ওয়াশিং মেশিনে তো চালু করেছি, এখনও হয়নি, ওয়াশিং হচ্ছে। আর তার মাঝখানে আমি পরে যাব রান্না করতে, সব গোছগাছ করে এসেছি। রান্নাঘরে গিয়ে শুধু রান্নাটা, মাছ আর তো ঝোল হবে। আর এখানে এই যে মুড়ি নিয়ে নিয়েছে, আর দই আর চিনি দেওয়াই ছিল, দিয়ে খেয়ে নিই। আজকে রোদ বেরিয়েছে, কিন্তু ঠান্ডা ভাবটা ভালোই আছে। খাবি নাকি আমার সঙ্গে? না। রোহান এখন যাচ্ছে দোকানে, আর ওর পাপার 20 তারিখে একটা ট্রেনিং আছে, সেখানের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। 2টো বন্ধু আসবে, তার ফর্মটা ওর পাপার হয়ে গেছে কালকে, আর 2টো বন্ধু আসবে, তারও ফর্মটা ফিল আপ করে দিতে হবে। ও বললো পাঠিয়ে দাও, আমি ঘরে করবো। ওর বাবা বললো না, তারা সামনে করতে বলেছে, এখন সেই জন্য ও বেরিয়ে যাচ্ছে। তো আমার এই পাশে জল তৈরি করছি, টিনের চালটা ডান্ডা দিয়ে ধোয়ালাম, এখনও ভালো পরিষ্কার হয়নি, ভালো জল দিয়ে আরেকবার ধুয়ে দিই। চাল ছাদ সব ঝাঁটিয়ে পরিষ্কার করে দিলাম। চালেই তো মেলা হয় সব কিছু, ধুলো এত রাস্তার ধারে, তাই আজ বাড়িতে আছি, এই কাজগুলো করে দিলাম। চলুন, মিউজিক বেজে গেছে, ওয়েট করে করে
আনবক্সিং করি, আনবক্সিংয়ের জায়গায় সব লোড বের করি। এক বালতি হয়ে গেছে, পুরো শুকনো তাও সে জন্যে। আর এখানে এখনো রয়েছে, এইটা আগে মিলে দিয়ে আসি। এত দেরি হলো কেন? সাইলেন্স কেন? কিছু হয়েছে নাকি? এত দেরি কেন? কি হয়েছে? কিছু কথা ক্যামেরার পিছনে বলতে। ও বাবা, রোহান তো এলো, এসে এখন খবর দিল যে রান্না বান্না কিছুই হবে না। হবে না বলতে কি হবে, আমাদের 4 জনের আবার নেমন্তন্ন ঠাকুরমশাইদের বাড়িতে। আর ওখানে মাংস হচ্ছে, মা তো মাংস খাবে না, সেজন্যে মা তো যাবে না, যাবে না। মায়ের করতে যাবো এখন ভাত। আমি তো জামা কাপড় সব মিলে টিলে রোহান আসার পর খবর দিলে যা হোক আমি সব কিছু তো প্রেসার কুকারে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। জানি গিয়ে প্রেসারে শুধু ভাপি, মাছের ঝোলটা করবো, শিঙি মাছ বেটে দিলাম, এই মাছ ধুয়েছি। আর ভাত সবারই করে ফেলবো, রাত তো ভাত করতেই হবে। আজকে বললাম যে আজকে মুড়ি খাবো না, পাবদা মাছ আছে, আজকে কালকে আবার সোমবার আছে, সেজন্যে মাছ হবে না। মাছগুলো কতগুলো মাছ আছে পরশু দিন এনেছে, যেগুলো আবার ফ্রিজে করবো, কিছুটা করবো আর কিছুটা ফ্রিজে করবো। প্রেসারে বসেই প্রেসার কুকারটা খুললে ভাতটা প্রেসারে বসাবো। এই যে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, এটাতে তেল গরম বসিয়ে দিয়েছি। পাবদা মাছ 5 জনের 5টা নিয়েছি, রাতের খাবার তো সেজন্যে বেশি নিলাম, একটা করেই করলাম। আর মা তো বলছে খাবেই না, সেজন্য ডিম খাবে না। ডিম করতাম না, মা এবার জানি না, মায়েরও একটা নিয়েছি, খাবে কি খাবে না। শুধু পাবদা মাছ খুব ফাটে, মোবাইলটা রেখে তারপরে পাবদা মাছটা ভাজ। আজকের মাছগুলো ফাটেনি কেন কি জানি, ঢাকা দিয়ে একটু হোক। মশলা তো বেটে নিয়েছি, আর সকালবেলা এই মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা পরে করবো বলে বাটবো বলে। আর এইটা তো বেটেই রেখেছিলাম, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে ভাবদা মাছের জন্য পেঁয়াজ একটু রসুন কুচি করে নিয়েছি। সিম্পল কালো জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ রসুন দেবো আর পোস্ত, আর এখানে সর্ষে আছে, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, নুন দিয়ে করে দেবো। আমার আলু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমার কমপ্লিট রান্না। হচ্ছে ভাত উপর করে দিয়েছি। এখন বাজে 1:40 মতো, আর রেডি হয়ে নিয়েছি। আমি তো যাবো না বলে পুরো ঠিকঠাক করা ছিল। রোহান আর রোহানের পাপা আমাকে ছাড়বে না, আমাকে যেতেই হবে, সেই জন্য রেডি হলাম। রোহান ওই পাশে রেডি হচ্ছে, ওর পাপা স্নান করতে ঢুকেছে। আজকেও ঠাকুরমশাইদের ঘরে যাই খেতে, করে একবার নিচে যাই। আমরা 3 জনে চললাম খেতে, বাবা খেয়ে চলে এসেছে। তো খাওয়া দাওয়া হয়েছিল এই আটচালায়, সেখানে প্যান্ডেল ছিল, আজকে প্যান্ডেল সব খুলে দিয়েছে, এর জন্যই বাড়িতে খাওয়া। আমি প্রথমে ভেবেছিলাম মানে আটচালায় খাওয়াবে, তারপর ছাদ থেকে দেখলাম প্যান্ডেল এই যে চেয়ার সব খুলে দিয়েছে, বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে। আটচালায় হলে কোনো অসুবিধা নেই, এসেছিলাম দোকান থেকে এসে চুড়িদার পরে খেটেই চলে গেছি। বাড়িতে গেলে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে একটা কেমনই লাগে যেতে। আর এই পাশে আমাদের আটচালার অবস্থা খুবই খারাপ, ঠাকুর ঘর তো ভাঙা হয়েছে বলছি, ইটের জড়ো হয়ে আছে। এই যে এখানে দেখাচ্ছি, চলো আমাদের আটচাল ঠাকুরের মন্দিরে কাজ চলছে। এই ঠাকুর মশাইদের 3 তলার ছাদে খাওয়া হচ্ছে। এই যে একটা পদ খাওয়া হয়ে গেছে, আগেও 2-3টে খাওয়া গেছে। এখানে খাবার দাবার সব রাখা হয়েছে। চলুন এবার খেতে বসি। গুড ইভিনিং। ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে একটু বাগানটায় গিয়েছিলাম, ওখান থেকে এসে শুয়ে পড়েছিলাম। শুয়ে টুয়ে এই জাস্ট উঠলাম, উঠে পড়েছে আধা ঘন্টা আগে, একটু মোবাইল ঘেটে ঘেটে এই উঠলাম। এখন নিচে যাই, প্রায় সন্ধ্যের আগে দিয়ে খাওয়া দাওয়া। আজকে মনে হচ্ছে ছাদে হাঁটতে যাওয়া সন্ধ্যেই হয়ে যাবে। যাই নিচে খাওয়া দাওয়ার জোগাড়গুলো করি। আজ রাতে ভাতই। আর এই পাশে রোহান সব কিছু তুলে রেখেছে। এই ঘরের চাদরটা আমার ছেলে কাজের হয়ে গেছে, এইসব সব তুলে রেখেছে, এগুলো সব ভাজভুজ করবো।
আজকে এই যে ভাত তো হয়েই আছে, আজকে এই বড়ো সিলের এইটা ইউজ করব ভাবছি, আর ওইটা রিটার্ন করব, এই কথা তো বলছি। এখন কি হবে জানি না, চারিদিকে অন্ধকার। ভাত তো প্রেসারে বসে, সেটা শুধু গরম করবো, আর মাছটাও গরম করবো। কতগুলো ভাত আছে কি জানি, মা তো খাবে এক গাল, অনেকগুলো ভাত রয়েছে। বসাই, প্রথম ইউজ করবো এটা, ধুয়ে নিই, কতটা ভাত ধরবে কি জানি। ওর পাপাটা আবার তখন গরম করে দেবো ভাবছি। একটা বড় আমি অর্ডার করবো, ওই ছোটো ছোটো বাটিগুলো আমার দরকার রাখবে না। আমি তো এই কাছের জিনিস ভেঙে টেঙে ফেলবো নাকি তার ঠিক নেই। আমি তো ভাতটা করি না, ভাতটা প্রায় দিনই আমি ফুটিয়ে ফেলি, আজকের ভাতটাও যেন ফুটে গেছে। যা হোক হবে, প্রথম কাঁচের জিনিস ঢুকাচ্ছে। যে এই পাশে মাছটা নিয়ে চলে এলাম, পাবদা মাছটা গরম বসালাম, ঝোল একদম মরে মরে গেছে। রাত্রেবেলা খুব ঝোল লাগবেও না। হয়ে গিয়েছে, বের করার পালা। আর এই পাশে ওর পাপার হটপটটা নিয়ে নিচ্ছি, ওর পাপার ভাতটা রেখে দেবো। 14 বার গরম করলে ভাত আর কিছু থাকবে না। ভাতটা তো প্রচণ্ড গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে। তো এই যে মা ভাত ভাত নিয়ে চলে এসেছে, রাতের খাবার। আমি জানি এটা তো মাছ করবে, এটা তো ভাতটা গরম করে তো। এই যে চামচটা হ্যাঁ, চামচটা তুলে রাখ। মাছের জিনিস কি ভয় লাগছে রে। এই যে মাছ, এই মাছ, এইটা মাছ, এটা যে এখানে পাবদা মাছ রয়েছে, আর এখানে রয়েছে ভাত এনেছে মা। খাবারটা তুলে রাখি, হ্যাঁ তুলে রাখো, নাহলে সে কখন রাত্রে খাবে, আবার গরম করবো, বারবার গরম করাও ভালো না। আজকে ভাত আমি যখনই করি ফুটিয়ে ফেলি। এখন বাজে 6টা 6-এর মতো। এখন যাই ওপরে একবার, রোহান চলে গেছে অলরেডি, আমি বাসন বাসন ধুচ্ছিলাম, এ করছিলাম, করতে করতে সন্ধেও হয়ে গেছে। চলুন যাই ওপরে, চশমাটা পরে নি, তাহলে অন্ধকার হয়ে গেছে তো। হেঁটে হেঁটে নিচে এলাম, আর রোহান গেছে নিচে গাড়ি তুলতে। আর এই পাশে সব জামা কাপড় রোহান বললাম তুলেই রেখেছিল, সেইগুলো এখন সব ভাঁজ করবো। আজকে দলের মিটিংও আছে, সেখানে এখনও দেখলাম ছাদ থেকে কাউকে আসতেও দেখিনি, কোনো সারা শব্দ পাইনি। সেজন্য এগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে মিটিংয়ে যাব। চলুন এগুলো ফটাফট গুছিয়ে নিই। সেসবগুলো জামা প্যান্ট সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ড্রয়ারে রেখে দেবো সব। চলুন, আজকের মতো আমার কাজকর্ম সব কিছু সারা কমপ্লিট হয়ে গেছে। ওর পাপাও চলে এসছে, খেতে দেবো। আজকে মানে ব্লগটা এডিটিং করতে বসবো, সেটাই ভাবছি। কাজকর্ম কিছুটা তো সারা হয়েছে, আর একটু দলের মিটিং আছে বললাম, সেখানে যাব। তাই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার। দলের মিটিংয়ে আর যাইনি, আর ওর পাপাকে খেতে দিয়ে দিয়েছি। ওর পাপা এখন খাচ্ছে। আর এই পাশে আজকে চকলেট ডে, এর জন্য আমার জন্য চকলেট গিফট এনেছে।